আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে দুপুরবেলা থেকে ভিডিও শুরু করলাম। এখন দুপুরে রান্না করতে আসছি। কি রান্না করি সব কিছু আপনার সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকুন। এই যে চুলাটা পরিষ্কার করে রেখে গেলাম, এখন চুলা ধরাবো। আর এই যে একটা আমার চুলা ছিল, আমি কিন্তু ভেঙে ফেলছি। চুলাটা ভেঙে গেছিলো, ওই জন্য ভেঙে ফেললাম। খড়ি ধোয়ার জায়গা হইলে এখন ভালো। আর একটু যত ঘর হোক, রান্নাঘর হোক, যত জিনিস কম থাকে ততই কিন্তু পরিষ্কার লাগে আসলেও। তো এদিকে আমি ভাত ধুয়ে নিয়ে আসলাম। আকাশে মেঘ, প্রচুর মেঘ লাগছে, কাপড়গুলা তুলবে এখন। এইদিকে রান্না চুলার উপরে দেখেন, আমি এইদিকে হচ্ছে এই যে টাকি মাছটা এই যে একটু নাজাই নিচ্ছি, বেশি ভাজবো না, অল্প একটু। হালকা পাতলা করে নেব, ভেঙে যাবে। তো এই যে আমার তরকারি কষানো হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিলাম, কারণ বৃষ্টি আসছে তো দেখা যাচ্ছে আসতে দেরি হয়ে গেল। তো আমি কাপড় চোপড়গুলো তুলবো। ওইদিকে ছেলে এই যে সব কি নাই দিয়েছে, এইগুলা তুলবো, বৃষ্টি এসে যাচ্ছে। আসবো মার সাথে, আসো। তো এই যে মাছ কিনে নিয়ে আসছে, সেই মাছগুলাই আমি এখন কাটবো। অলরেডি অনেকগুলা কাটা হয়েও গেছে। আর এইদিকে এই যে কিটা বৈশাখ দেখেন। হ্যালো, কি অবস্থা সবাই? পড়াশোনা করছো তো? করতে হবে। আমার দাদি, কখন পড়াশোনা করছো তো? তো বসে বসে দেখেন মাছগুলা দেখছে, মনে করছে মাছ কাটতে দেবো এখন। এখন মাছ কাটা দিবে, কারণ শিখবে। এখন আর আমার শাশুড়ি পারতেছে না, বয়স হয়ে গেছে, বয়স বুড়ো 100 হয়ে হয়ে গেছে। গেছে, চোখে একটা দেখতেছে কাটুক, না। একটা কাটি শিখবে আগে। কিস্তি আলাদের চাপে চোখে দেখতেছে না। হুম। এই যে আমি চাল কুমড়ো দিয়ে আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো। আর দেখেন দুপুরবেলা আমি এখন মুড়ি খাচ্ছি, আমার খিদা লাগতেছে খুব। এই দেখেন মুড়ি খাচ্ছে। আমার আবার বেশি খিদা লাগলে আমি ভাত খাতে পারি না, জিনিস হয়ে ওঠে। আজ দুপুরে রান্না করবো হচ্ছে চাল কুমড়ো আর যে শাক, শাক ভাজি করবো, আর চাল কুমড়ো মাছ দিয়ে রান্না করবো। এই যে মাছ ভাজা হয়ে গেছে, মশলা কষায়ে তরকারি রান্না করার জন্য দিয়ে দিলাম এর উপরে সবজিটা। সবাই খান ইলিশ মাছ দিয়ে, আমি খাচ্ছি তেলাপিয়া মাছ দিয়ে। আমরা গরিব মানুষ, ইলিশ মাছ ছিল কিন্তু এবার নাই ইলিশ মাছ। প্রচুর গরম পড়ছে, রান্না করতে সময় জাল শেষ হয়ে যাচ্ছে।
আপনার কার কার গরম লাগে বেশি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু প্রচুর গরম, বেশ কয়েকদিন ভিডিও ছাড়া হয় না। 3 দিন কি 2-3 দিন আগে মানে একটা ভিডিও ছাড়ছি। এই গরমে ভালো লাগে না video করতে। আর আমার শাশুড়ির মাথায় মনে হচ্ছে সমস্যা হয়েছে, একটু খালি কথা বলে বেশি। সবাই দোয়া করবেন যেন ভালো হয়ে যায়। তরকারি হয়ে গেছে, দিয়ে আসলাম, ওরা ভাত খাচ্ছে। এদিকে আমি শাকটা ভাজির জন্য চুলার উপর দিয়ে দিলাম। পানিটা শুকাই গেলে আমি বাগার দেব। সিদ্ধ আছে নাকি দেখি, জালি শাক তো দেখা গেল। এই তো আজকে মনের মতন করে বৌমার ঘরটা গুছাই দিলাম। বিজনেসের কাজে অনেক ব্যস্ত থাকে, তার জন্য ওরা ঘর দূরও পরিষ্কার করতে পারে না। তা আমি সবগুলা মুছলাম, আর ড্রেসিং টেবিলটা মুছলাম, আয়নাটা এইটা মুছলাম, উপরে মুছলাম, এইটা পরিষ্কার করে দিলাম। সব কিছু পরিষ্কার করে ঘরটা সুন্দর করে ঝাড় দিলাম। পরে মুছবো না, ঘুম আসানি আমার দাদু ভাইকে, তারপরে মুছি দেবো না। এখন আমার ঘরটা পরিষ্কার করব। চলো দাদা, এই দেখেন বসা রাখেছি নিচে, ওকে নিয়ে কোনো কাজ হয়? কোনো কাজ হয় না। চলো চলো ভাই, ধরার মতন কেউ নাই বাড়ির। চলো 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 চলো। এখন এই বারান্দাটা পরিষ্কার করব। বারান্দার উপরে মনে হচ্ছে সেই বস্তি ফেল হয়ে রয়েছে। ওরা যে বিজনেস করছে, বিজনেসের জিনিসপাতি, পানি কাগজ সব ভরা। চারদিকে দেখেন কাপড় চুপড়ে, এগুলা তুলবো, তুই দিয়ে সব ভাঁজ করবো। এখনো রাত 10টার দিকে কাজ শেষ হয় না। এই যে সকাল সকাল এই যে আমাদের স্পেশাল মাথাটা। আজকে আমার বৌমা আমাদের রান্না করে খাওয়াবে। গরমে দেখেন ঘাইমিজ আছে, তাও রান্না করছে। কেমন লাগছে রান্না করতে আম্মা জান? ভালোই লাগছে। ভালোই লাগছে, যাক আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। মুহাম্মদ নবীনা খড়ি নাই, খড়ি দাও দেখতে। হ্যাঁ, নিচে খুচাদা বাড়া যাবে নিচের দিক। নিচে তো ইয়েই নাই কি আমাকে হ্যাঁ 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 ও আগে আমি যে কদিন ভালোভাবে রান্না করছি ওই চুলায় রান্না করছি। হ্যাঁ, এটিরও শিক আছে, বিয়ে বাড়া যাবে নিচ দিয়ে। ওই সাইড দেবে না, তাই তো? থাক, অত কষ্ট করে লাগবে তো খড়ি দাও। ফাঁকা হয়ে গেছে। ফাঁকা হয়ে সব রকম ব্যবস্থায় রাখি। একটু গরম মশলা আমার তরকারির কালারটা কেমন এসেছে আর খাওয়ার পরে আসলে টেস্ট বোঝা যাবে, দেখে বলবেন কিন্তু। ওই
মাছের তরকারিটা বৌমার রান্না করা হয়ে গেছে, নিয়ে গেল ঘরে। আর আমি এদিকে ছোট মাছটা চুলায় দিই মাখাইয়ে। আমি এই যে মাখাই নেব। তো এই যে আমি চচ্চড়িটা মাখাই পানি দিয়ে দিলাম। এখন হোক। বাইরে বাইরে গেল, বাইরে তো আজ দেখো। হ্যাঁ, করে পিছাই দেখো। উনি কম্পটা তুই কাল কিনে শোনা নাই, রাত সন্ধ্যার সময় নিয়ে যাবেন সাকিব। আর এই যে ছেলেরা সবাই সব এই যে ব্যবসা করছে, তো এই পাতাগুলা শুকাচ্ছে, হলুদ শুকাচ্ছে। এইদিকে যে আমাদের দেখেন এই ফুল গাছ কত হয়েছে, আবার ফের মোরগ বাঁকা। এই পুঁই গাছটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে গেছে। মনে করলাম জাংলা দেবো, তো হচ্ছে না। ছোট করে দিলি পারে হয় বেশি, এই জায়গায় একটা খুঁটি আর এই জায়গায় একটা খুঁটি পুতলি পারে, তুই দিলি বেশ ভালোই পুঁইশাক হইতো, জোর আস পুঁইশাকটার। এদিকে পেঁপে গাছটা বড় হয়ে যাচ্ছে, আর জবা ফুলের গাছ লাগাইছিল এই যে মরি যাচ্ছে, পাতা এখন তাজা হতেও পারে, তারা তো আজ দেখছি গা। এই যে অটোর ভিতর উঠে পড়ছি, এই যে দাদা, এই যে মানা এখন ওইদিক রাস্তা দেখছে, কাশি হয়েছে, কাশি হয়েছে, গলার কাছে না আসুন, ভালো লাগছে না। দাদা কয় ওই ফিলিপ